ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नित्य नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पाश्चात्य रसतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानंद माधव श्री चैतन्य ईश्वर मंत्रगुरु আর যত শিক্ষাগুরুগণ তাহার চরণ আগে করিয়া বন্ধন। আজকে আমরা স্নান যাত্রা জগন্নাথ দেবের আগামীকাল, তা আমরা সেই বিষয়ের উপরেই আলোচনা করার জন্য স্থির করেছি। তো যখন আমরা যে কোনো একটা বিষয় করব, সেই বিষয়টা করার আগে যদি আমরা সেই সম্বন্ধে শ্রবণ করি, তখন সেই কার্যটা আমাদের হৃদয়ে বিশেষ একটা প্রভাব ফেলে। সাধারণত যেটা সব সময় আমরা করি, সেই বিষয়ে আমাদের একটু অনাদর হয়। আবার যেটা জানি না কিন্তু করছি, কিন্তু সেই বিষয়ে আমাদের একটু তেমন কি আসে না, শ্রদ্ধা আসে না। তো শ্রদ্ধার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শেষ বিষয়ে শ্রবণ করা। হম তা আগামীকাল হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তা ভগবানকে যখন আমরা স্নান করাবো, স্নান করানোর এই যে মাহাত্ম্য, সে সম্বন্ধে গরুড় পুরাণে, অগ্নি পুরাণে, তারপর আর বহু বহু স্কন্দ পুরাণে অনেক কিছুই বর্ণনা আছে। তা আমি ভগবানের মহিমা, ক্ষুদ্র একজন জীব কতটুকুই বা করতে পারবো, বেশি করতে পারবো না। অনন্ত কোটি ভগবানের মহিমা, অনন্তকাল, অনন্তদেব, অনন্তকাল ধরে পড়লেও ভগবানের গুণকীর্তন করে শেষ করা যাবে না। তো সে সম্বন্ধে একটা কথা আছে যে সাগরের জল যদি কালি হতো, আর পৃথিবীর যত বৃক্ষ আছে সেগুলো যদি এই কালি, এই কি বলবো, কলম হিসেবে ব্যবহার করা হতো, তারপর আকাশ, আকাশ যদি কাগজ হিসেবে ব্যবহার করা হতো, তবু ভগবানের গুণকীর্তন করে শেষ করা যাবে না। হ্যাঁ, অনন্ত কোটি মুখে অনন্তকাল অনন্তদেব ভগবানের গুণকীর্তন করছে। তা যৎকিঞ্চিত আমরা স্নান যাত্রা, ভগবানকে যখন স্নান করাবো, সেই সময় স্নানের একটা মাহাত্ম্য আমরা আলোচনা করব কয়েকটি। আরেকটি বিষয় হচ্ছে, জগন্নাথ দেবের স্নান যাত্রার পর একটি গজবেশ দর্শন দেয়া হয়। তো সেই গজবেশটা কেন দেয়া হয়, এর কারণটা কি, সেইটা, এই দুইটা বিষয় আমরা আজকে আলোচনা করব। হুম। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্নান যাত্রা মাহাত্ম্য। তো সে সম্বন্ধে এই গরুর পুরাণে বলা হচ্ছে, তুলসী মিশ্র তু येन স্নাপয়ন্তি জনার্দনঃ পূজয়ন্তি চ ভাবেন ধন্যস্তে বুড়ি মানবা। বলছে এই পৃথিবীতে সে সমস্ত মানুষ ধন্য। কারা ধন্য? যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে কি করে,
শ্রী ভগবানকে স্নান ও ভক্তি করে পূজা করে, সে হচ্ছে ধন্য। হম। তা এখন যারা এই সুযোগ পাচ্ছে বা পাবে, তাদের জীবন ধন্য হবে। তো বলা হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে সৌভাগ্যবান আর একটা হচ্ছে দুর্ভাগ্যবান। সৌভাগ্য আর একটা হচ্ছে কি দুর্ভাগ্য। তো যারা ভগবানের এই স্নান করানোর সুযোগ পাবে, তাদেরকে কি বলা হচ্ছে গরুর পুরাণে, তারা হচ্ছে কি ভাগ্যবান না, সৌভাগ্যবান। আর একটা বিশেষ দেওয়া হচ্ছে। ঠিক সেরকম অনেক দেখবেন যারা গঙ্গার পাশে থাকে, তারা গঙ্গায় স্নান করে না। হ্যাঁ, আমাদের যাতে সেরকমটা না হয়, তা আমাদের পাশেই ভগবানের এই স্নান যাত্রার অভিষেকের কোনো সুযোগ থাকতে পারে। যদি আমার আশেপাশে সে ধরনের কোনো সুযোগ নাই থাকে, তাহলে আমি অন্তত কি করতে পারি, বিগ্রহ যদি নাও থাকে, তাহলে আমি চিত্রপট, জগন্নাথ দেবের চিত্রপট নিয়ে সেই জগন্নাথ দেবের এই চিত্রপটের উপর বিগ্রহে আমি স্নান করাতে পারি। তাহলে আমি কি হব, সৌভাগ্যবান হব। হম। সেই সম্বন্ধে ভাগবতে একটা শ্লোক আছে, কলো সংকীর্তন যজন্তি হি সুমেধস। তো তারা হচ্ছে সুবুদ্ধিমান, যারা এই কলিযুগে ভগবানের আরাধনা করে। হম। তো যারা এইটাতে অংশগ্রহণ করবে, তাদের জীবন কি হবে, ধন্য হবে। তা আপনারা চেষ্টা করবেন আপনার সাথে, যদি কোনো মন্দিরে বা যান, তাহলে আপনি তুলসী নিয়ে যেতে পারেন, ভগবানের জন্য দুধ নিয়ে যেতে পারেন। হ্যাঁ, পবিত্র গঙ্গার জল নিতে পারেন, গঙ্গা ওয়াটার নিয়ে যেতে পারেন। যদি নাই থাকে, ডাব নিতে পারেন। এটা আপনি আপনার সাধ্যের মধ্যে আপনি নেবেন ভগবানের জন্য। ঠিক আছে। তুলসী পুষ্প ইত্যাদি স্নানের সময় আপনি ভগবানের চরণে নিবেদন করবেন। এরপর অগ্নি পুরাণে বর্ণনা করা হচ্ছে, মহাস্নানেন গোবিন্দম সম্যক সংস্থানস্য মানবৎ ইয়ম ইয়ম প্রার্থয়েত কামম তম তম প্রাপন্নত সংশয়। বলা হচ্ছে মানুষ গোবিন্দকে সম্যক রূপে, মানে একদম নিপুণ ভাবে মহাস্নান করিয়ে যেই কামনা করে, তার সিদ্ধ হবেই হবে। যে যে প্রার্থনা করবে স্নান করার পর, সে ভগবানের কাছে যা প্রার্থনা করবে, সেটা অবশ্যই সে প্রাপ্ত হবে। হুম। এ বিষয়ে কোনো কি নেই, সন্দেহ নেই। হম। তো সেই সম্বন্ধে আচার্যরা বলছেন, যখন আপনি ভগবানকে স্নান করাবেন, স্নান করানোর পর কি করুন, আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। সে প্রার্থনা অবশ্যই কি হবে, সিদ্ধি হবে, যেটাই আপনি চাইবেন। কিন্তু কি চাইবো, সেই সম্বন্ধে আমি আর একটু করে বলি। হ্যাঁ, অনেকে তো অনেক কিছুই চায়। হ্যাঁ, এখন হচ্ছে গরমকাল। এখন এই ডাক্তারেরা বা যারা ওষুধ বিক্রেতা, তারা চাই মানুষ বেশি করে অসুস্থ হোক। তারপরে এখন বিশেষ করে গরম পড়ছে, এখন যারা গাড়ি চালায়, তাদের চাকা পাংচার হয় বেশিরভাগ। তো যারা মেকানিক আছে, তারা প্রার্থনা করে, ও সবার গাড়ির চাকাগুলো পাংচার হোক, ক্ষয় হয়ে যাক, নষ্ট হয়ে যায়, তাহলে আমার কাছে আসবে। হ্যাঁ, এইভাবে করে প্রত্যেকে প্রত্যেকে প্রার্থনা করছে। হ্যাঁ, কিন্তু কি আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সেটা আমাকে ভালো করে জানতে হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সম্বন্ধে শিক্ষা দিচ্ছে। হুম। মহাপ্রভু বলছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। আমি ধন চাই না, আমি অনুগামী চাই না, আমি সুন্দর স্ত্রী চাই না, আমি শিক্ষা অধিক পরিমাণে চাই না, পাণ্ডিত্য চাই না। তো কি চাই? এর পরের লাইনে বলছে, মম জন্ম জন্মনি জন্মনেশ্বরী ভবতাৎ ভক্তি অহৈতুকী তুই। আমি, হে গোবিন্দ, হে জগন্নাথ, হে বলদেব, হে সুভদ্রা দেবী, হে সুদর্শন চক্র, আমি আপনার শ্রী চরণ কমলে অহৈতুকী ভক্তি জন্মে জন্মে আমি চাই। কারণ কথায় আছে না, কান টানলে মাথা আসে। তো ভগবানের প্রতি যদি কারো ভক্তি অর্জন করা লাভ বা প্রাপ্তি হয়, তাহলে আর কিছুর বাকি থাকে না। হ্যাঁ, যেমন
100 টাকার মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 80 টাকা সব আছে। ঠিক সেরকম ভগবানের ভক্তি যদি কেউ লাভ করতে পারে, তার ভিতরে সবটা আছে। তা আপনি যখন স্নান করাবেন, স্নান করার পর কি করবেন, এটা করতে পারেন। হুম। কেন বলা হচ্ছে সাধারণত জনসাধারণ মন্দিরে অর্চা বিগ্রহকে স্নান করাতে পারে না। সাধারণ নিয়মে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। কিন্তু মল মাস প্রবেশ হেতু স্নান পূর্ণিমা তিথি আষাঢ় মাসে হয় অনেক ক্ষেত্রে। হুম। কিন্তু এখন আমরা অনেক কিছু প্রতিবন্ধকতা, জাত পাত ইত্যাদি কিছু বিচার নেই, যে কেউ ভগবানের এই স্নানে অংশগ্রহণ করতে পারবে। কারণ জগন্নাথ দেবের এই সুযোগ সবার জন্য কি করা হয়েছে, উন্মুক্ত করা হয়েছে। তো এরপরে বলা হচ্ছে যে স্বয়ম্ভুব মনুর রাজত্বকালে এক মহতী যজ্ঞ অনুষ্ঠান হয়। আর জ্যৈষ্ঠ পূর্ণিমার ওই সময়ে যজ্ঞকুণ্ডে জগদীশ্বর আবির্ভূত হয়। তাই স্নান পূর্ণিমা জগন্নাথ দেবের আবির্ভাব দিবস রূপে পরিগণিত হয়। হ্যাঁ, এই জগন্নাথ দেবের আবির্ভাব দিবস হিসেবে এই স্নান যাত্রাকে কি করা হয়, উপলক্ষ পরিগণিত হয়। আর জগন্নাথ দেবের আদেশে স্বয়ম্ভু মনু এই দিন একটি স্নান বেদিতে ভগবানকে নিয়ে গিয়ে মহাস্নানের কি করেছিল, উৎসব করেছিল। আর কালক্রমে শ্রী ইন্দুদুম্ন মহারাজ নীলাচল ধামে, অর্থাৎ জগন্নাথ পুরীতে আর কি, হ্যাঁ, শ্রী জগন্নাথের নির্দেশে বলরাম সুভদ্রা দেবীও সুদর্শন চক্রকে ওই স্নান বেদিতে নিয়ে মহাস্নান অনুষ্ঠান করে। আর এতে প্রচুর পরিমাণে কি হয়, ভক্ত সমাবেশ হয়। এবং শ্রীরাম মায়াপুর ইসকনের পাশে শ্রী রাজাপুর জগন্নাথ মন্দির আছে। তো সেখানে স্নান যাত্রা উপলক্ষে ছোট ছোট ঘটে করে গঙ্গা থেকে জল নিয়ে হাতির সঙ্গে সংকীর্তন শোভাযাত্রা করে কি করা হয়, মঙ্গল আরতির পর পরে বেরিয়ে পড়ে ভক্তরা। সমস্ত স্থানীয় বাসিন্দারা সারিবদ্ধ হয়ে ভগবানকে ওই স্নান বেদিতে উপবিষ্ট করে স্নান করাতে থাকেন। আর সে সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয় জগন্নাথ গান, হরিনাম, বৈদিক মন্ত্র উচ্চারণ, হ্যাঁ, আপনারা কালকে গেলে দেখবেন জগন্নাথকে কি এই সমস্ত কিছু করা হচ্ছে। তা সকাল 9টা থেকেই অভিষেক করা শুরু হবে। হুম। এবং যখন আমরা কখন অনুষ্ঠানে যাই, তো আমাদের একটু মাথায় রাখতে হবে, যারা আমরা বিশেষভাবে ভালো ভালো আবাসনের মধ্যে থাকি, অনেক সময় তারা একটু বোরিং ফিল করে। যখন একটু জনসমক্ষে যায়, একটু গ্যাদারিং পছন্দ করে না, ধাক্কাধাক্কি পছন্দ করে না। কিন্তু বলা হচ্ছে দেখুন, যদি আমরা ভগবানের কৃপা পেতে চাই, তাহলে আমাদেরকে এরকম একটু যেতে হবে। কারণ উৎসব মানে কি, হ্যাঁ, উৎসাহ, প্রচুর পরিমাণে উৎসাহ সেখানে থাকে। সেই জন্য সেটাকে বলা হচ্ছে উৎসব। উৎসাহ থেকে উৎসব শব্দটা আসছে। হম। আর এটা তো হচ্ছে মহোৎসব, স্নান যাত্রা মহোৎসব। তার মানে হাজার হাজার মানুষের মধ্যে আমাকে প্রসাদ নিতে হবে, হ্যাঁ, ভগবানকে স্নান করাতে হবে, সেভাবে করে প্রস্তুতি নিয়ে যেতে হবে। হ্যাঁ, না আমি একটু কষ্ট করব, কষ্ট করলে কেষ্ট মিলে। হম। তাহলে জগন্নাথ দেব আপনার প্রতি অধিক পরিমাণে সন্তুষ্ট হবে। কিন্তু আপনি যদি, আমি যদি একাকিত্বে থাকতে চাই না, ধাক্কা দেখতে যাব না, দরকার নেই, এমনি দূর থেকে দর্শন করে প্রণাম করলেই হয়ে যাবে, তাহলে আমি কৃপা লাভ করতে পারবো না। তো এখন দুইটা আমি অগ্নি পুরাণ থেকে, তারপর আরেকটি শাস্ত্র থেকে আমি দুইটা মাহাত্ম্য বললাম। এরপর এই অনুষ্ঠানে সমাবেত ভক্তরা প্রসাদ পায়, প্রসাদ পায়, জগন্নাথের লীলা কথা শ্রবণ করে, স্তুতি করে। এরপর 15 দিন পর কি হয়, 15 দিন পর্যন্ত ভগবানের দ্বার বন্ধ থাকে। হ্যাঁ, এই সময়টাকে বলা হচ্ছে জ্বর লীলা, হ্যাঁ, অসুস্থ লীলা, অনবসর কাল বলা হয় এটাকে। হম। এই সময় দু একজন ভগবান জগন্নাথ দেবকে কি করে, মিষ্টি পানা বা মিষ্টান্ন ভোগ নিবেদন করে থাকেন। মিশ্রিগুলো ছানা, মাখন, এলাচ, গুড়, গোলমরিচ গুঁড়ো মিশ্রিত এক সুস্বাদু ভোজ্য নিবেদিত হয়। আর ওই সময় কাঁঠাল কলা ভোগ সন্ধ্যাবেলা ভগবানকে কি করা হয়, ভোগ দেয়া হয়। তো যাই হোক, এই স্নান যাত্রায় এই স্নান করানোর পরে ভগবান আবার কি করে, বৈকালীকে একটা কি দেয়, এই গজবেশ দর্শন দেয়। এই স্নান যাত্রার পর 15 দিন পরে নবসাজে দর্শন দেন সবাইকে।
এটাকে বলা হয় নেত্র উৎসব। হ্যাঁ, গুন্ডিচা মন্দির মার্জন। হম। অনবসর কাল, তারপরে গুন্ডিচা মন্দির মার্জন, তারপর নেত্র উৎসব। অনেক সুন্দর অনেকগুলো অনুষ্ঠান হয় রথযাত্রার আগের দিন। হ্যাঁ, গুন্ডিচা মন্দির মার্জন, অর্থাৎ গুন্ডিচা দেবী হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্নর পত্নী। হ্যাঁ, ওনার কাছে যায় শ্রী জগন্নাথ দেব, ওখানেই থাকেন। হ্যাঁ, এবং এই গুন্ডিচা মন্দিরে রথে করে সবার আনন্দ বর্ধন করার জন্য সুভদ্রা দেবী, সুদর্শন চক্র, জগন্নাথ, বলদেব, ওনারা কি করেন, সবাই সেখানে থাকেন এবং আবার এখান থেকে প্রত্যাবর্তন করে নিজ মন্দিরে আসে। তা এখন আমরা স্নান যাত্রার দুইটা মাহাত্ম্য বললাম, স্নান করার মনোভাবটা আমরা কি বললাম, এবং প্রার্থনা করার কথা বললাম। যে ভগবান জগন্নাথ দেবকে স্নান করাবে, যে প্রার্থনা করবে, এটা কখনো কি হবে না, ব্যর্থ হবে না। অব্যর্থভাবে তার কি হবে, মনের আশা ভগবান কি করবে, পূরণ করবেই। তা এখন যে গজবেশ, গজবেশ যে দর্শন করানো হয়, সেটার কারণটা কি বৈকালিক, মানে তো সে সম্বন্ধে বলা হচ্ছে, ওই স্নান যাত্রার দিন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই জগন্নাথ দেবের গজবেশ শৃঙ্গার করা হয়। তো অনেকে গণেশ বেশ রূপেও উল্লেখ করে এটার সম্বন্ধে। তো কথিত আছে যে এই সম্বন্ধে বলা হয়, এই জ্যৈষ্ঠ মাসের এই দশমী তিথিতে ভারতের সমস্ত তীর্থ শ্রীক্ষেত্রে সমবেত হয় এই আগামীকালকে। হুম। তো ওই দিন জগন্নাথ পুরী মন্দিরের উত্তর দ্বারে শীতলা মন্দিরের সামনে অবস্থিত সোনা কুয়ার ভিতরে সকল তীর্থের জল কি হয়, আবির্ভূত হয়, একটা কুয়া আছে সেখানে। আর ওই কুয়া থেকে পুরোহিতগণ জ্যৈষ্ঠ পূর্ণিমার পূর্ব দিন 108টি নতুন কলসে করে কি করবে, জল তুলবে, সংগ্রহ করবে। আর এটা ভোগমণ্ডপে অধিবাস করে রেখে দেয়। আর ওই জলে চন্দন, কর্পূর, কেশর বা আরো ইত্যাদি সুগন্ধ দ্রব্য কি করে, মিশ্রণ করার পর ভগবানের এই, আচ্ছা, আবার এখানে কি করা হয়, প্রতি কলসের উপরে একটি করে আবার নারকেল রাখি দেওয়া হয়। আর নারকেল দেয়া হলো। এরপরে স্নান যাত্রার পূর্ব দিন রাত্রে, এটা জগন্নাথপুরীর কথা বলছিলাম, এই রত্ন সিংহাসনে জগন্নাথ দেবের মুখমণ্ডল কাপড়ে আবৃত করে দেয়া হয়। আর তাকে সিংহাসন থেকে স্নান বেদিতে নেওয়া যাওয়ার সময় সুন্দর কি করা হয়, সিঁড়ির ব্যবস্থা করা হয়। আর এই সিঁড়ির ব্যবস্থা, স্নান মণ্ডপ সৌন্দর্য, দোয়া, পুষ্প, হ্যাঁ, অনেক তুলা ইত্যাদি কিছু কি করা হয়, রাখা হয়। এবং রেশমের যে দড়ি, ওটার সাহায্যে ভগবানকে বহন করে মস্তকে ছাতা দেয়া ধরা হয়। আর স্নান বেদি আলাদা একটা জগন্নাথপুরীতে কি আছে, স্নান বেদি আছে, যেখানে করে কি করা হয়, জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তো প্রথমে শুধু সঙ্গে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়, এরপর ক্রম অনুসারে বলদেব, সুভদ্রা, তারপর হচ্ছে জগন্নাথ, এরপর হচ্ছে কি, এই সুভদ্রা আর শেষে হচ্ছে জগন্নাথ দেবকে কি করা হয়, বিগ্রহতে, বিগ্রহ বেদিতে নিয়ে যাওয়া হয়। আর মদন মোহনকে ব্রাহ্মণগণ কি করে, বিগ্রহ ত্রয়কে দ্বৈতাপতি, দ্বৈতাপতি মানে হচ্ছে এই, সেখানে ব্রাহ্মণদেরকে বলা হয় এই পান্ডা। আর দ্বৈতাপতি মানে পান্ডাদের যিনি প্রধান, উনি কি করে, ওই দ্বৈতাপতি ওনাদেরকে নিয়ে আসে ধীরে ধীরে। ওই নিয়ে আসার অনুষ্ঠানটাকে বলা হয় পহন্ডি বিজয়, পহন্ডি বিজয়। আর পহন্ডি বিজয়ের পর বিগ্রহণের, বিগ্রহ সমস্ত বিগ্রহগণের কি করে, ক্লান্তি শ্রান্তি ঘর্মাক্ত কলবলকে শীতল করার জন্য রূপার পাত্রে বাহিত সুগন্ধ জল কি করে, ভগবানের উপরে এভাবে করে প্রক্ষালন করে। হ্যাঁ, যাতে ঘর্মাক্তটা, যেমন অনেক সময় আমরা এই বাইরে থেকে ঘর্মাক্ত অবস্থা আসলে আবার একটু কি করি, স্নান করি, ইয়া করে, তো ঠিক সেরকম ওইরকম করে করা হয়। হ্যাঁ, আর ঠিক সেরকম এরপর, এরপর কি করা হয়, পূজা আরতি ভগবানকে দেওয়ার পর, হ্যাঁ, ওই জায়গা থেকে অধিবাস স্থলে নিয়ে আসা হয় জলগুলো। এবং পান্ডাদের মুখে বাঘের মুখোশ থাকে তখন। আর তিনজন পান্ডা কি করে, ষোড়শ উপচারে একদম সমস্ত কিছু পূর্ণরূপে শুদ্ধভাবে ভগবানকে কি করা হয়, এই আরতি, অভিষেক ইত্যাদি সবকিছু
ইয়া করা হয়। আর যে এই যে গজবেশ, এই গজবেশের কাহিনীটা জাস্ট আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। তো গণপতি ভট্ট নামে মহারাষ্ট্রের পরম গণেশ ভক্ত ছিল। হ্যাঁ, গণপতি ভট্ট। তার এই পাণ্ডিত্য এবং বাগ্মিতায় মুগ্ধ হয়ে সে সময় পুরীর রাজা তাকে সম্মান প্রদর্শন স্বরূপ পুরীর মন্দিরে দর্শনের জন্য অনুরোধ জানায়। তো মহারাষ্ট্র থেকে তিনি আসে। এখন গণপতি ভট্ট শুনেছিল যে এই পুরীর জগন্নাথ বিগ্রহ হচ্ছেন সমস্ত দেবতার কি সমাহার, একদম উৎস এই একত্রিত মিলিত রূপ। সে একত্রিত রূপকেই জগন্নাথ বলা হয় উনি মনে করতো। এখন রাজার অনুরোধে গণপতি ভট্ট যেই দিন পুরীতে আগমন করলেন, সেই দিনটা ছিল স্নান দিন, হ্যাঁ, স্নান যাত্রার দিন। তা এখন স্নান যাত্রার দিন ওই স্নান বেদিতে জগন্নাথ দেবকে দর্শন করে গণেশ রূপ দর্শন না করে তিনি ভগ্ন রূপ কি হলেন, ভগ্ন মনোভব এই মনে দুঃখ নিয়ে চলে যাচ্ছেন। তা এমন ভাবে যাচ্ছে তিনি সমুদ্রে আত্মহত্যা করবেন। যে আসলে আমি শাস্ত্রে পড়লাম ভগবান হচ্ছে কি, জগন্নাথ দেব হচ্ছে কি সমস্ত দেব দেবতার কি সমাহার রূপ, সম্মিলিত রূপ। কিন্তু জগন্নাথ দেবকে তো আমি সেরকম গণেশের মতো দেখতে পাচ্ছি না, গণেশের যেরকম রূপ আছে, হ্যাঁ, নাই কেন? তখন এই মনক্ষুণ্ণ অবস্থায় তিনি চলে যাচ্ছে। তা এখন জগন্নাথ দেব কি করবে? এখন তিনি পড়ে গেল বিপদে। আমার ভক্ত সে চাইছে আমাকে কি রূপে দেখতে, গণেশের রূপে দেখতে। তখন তিনি আরেকজন ভক্তকে পাঠালো নিয়ে আসতে পারে। হ্যাঁ, তখন ভগবান কি করলো, একটা ভক্তকে পাঠালো। এখন পাঠিয়ে ওনাকে কোন রকম বুঝিয়ে সুঝিয়ে আনলো। আনার পরে এই স্নান যাত্রা হচ্ছে, অভিষেক হচ্ছে ভগবানের। এই স্নান যাত্রা যখন ভগবানকে ভোগ লাগানো হলো, সেই গণপতি ভট্ট আস্তে আস্তে স্নান মণ্ডপের সামনে তখন দেখছে জগন্নাথ দেবের কি রূপ হচ্ছে গণেশের মতো রূপ ধারণ করেছে। হ্যাঁ, তখন সে গণপতি ভট্ট এই গণেশ রূপ তিনি দর্শন করে অত্যন্ত প্রীত হলেন। যে ভগবান যেহেতু সবকিছুর উৎস, সমস্ত দেব দেবতার উৎস, তার মানে ওনার মধ্যে এই গণেশ রূপ তো থাকবেই। তো তিনি সেটা মনে করেছেন। তো ভক্তের অভিলাষ কি করে ভগবান পূর্ণ করে। সেজন্য ভগবানকে একটা নাম বলা হয় কি ভক্ত বৎসল। তা আমরা ভগবানের এই স্নান যাত্রার মাহাত্ম্যটা একটু আগে বললাম যে স্নান যাত্রার সময় যে যা ভগবানের কাছে প্রার্থনা করবে সেটা সিদ্ধ হবেই হবে। তার প্রমাণ আমরা দেখছি এই গণপতি ভট্টের কাহিনীর দ্বারা। তো গণপতি ভট্ট কি করেছে, উনি কেবল আশা করেছে যে আমি জগন্নাথকে দর্শন করব কি রূপে, গণেশের মতো রূপেই। উনি শুধু আশা করেছে, স্বয়ং জগন্নাথ দেব কি করেছে, ওনার ভক্তকে পাঠিয়ে ওনাকে ডেকে আনলো এবং সেই রূপে দর্শনও দিল। তা আমরাও কি প্রার্থনা করব সেটা আমরা বললাম। হে প্রভু, এই জগতে আমরা, আপনারা একটু বিচার করে দেখুন, এই জগতে আমরা না চাইতেই অক্সিজেন পাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, শরীরের জীবনযাত্রার জন্য যত কিছু দরকার সবকিছুই আমরা পাচ্ছি ভগবানের দয়ায়। হ্যাঁ, এখন আমাদের কি উচিত, কি করা উচিত, কি প্রার্থনা করেছি? না, হে প্রভু জগন্নাথ, আমি আর কিছু চাই না, শুধু কেবল আপনার অহৈতুকী ভক্তি আপনার শ্রী চরণ কমলে যাতে হয়, সে আশীর্বাদ আমাকে করুন। হম এরপর এখন আপনারা হয়তো বলতে পারেন, প্রভু আমার তো আরো অনেক কিছু ভগবানের কাছে চাওয়ার আছে, সেই জিনিসটা কিভাবে প্রার্থনা করব? এটা হয়তো অনেকে বলতে পারেন। তা বলবেন কিভাবে, সেটার একটা পদ্ধতি শাস্ত্রে বলা হচ্ছে যে প্রার্থনা তিন প্রকারের আছে। হ্যাঁ, একটা হচ্ছে সত্যগুণের প্রার্থনা, আর একটা হচ্ছে রজগুণের প্রার্থনা, আর একটা হচ্ছে কি তমগুণের প্রার্থনা। তিন প্রকার। প্রথমে হচ্ছে তমগুণের প্রার্থনা। সেটা কি না, তমগুণের প্রার্থনা হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য, হ্যাঁ, প্রার্থনা করে অনেকেই। যেমন ভস্মাসুর। ভস্মাসুর ভগবান শিবের কাছে প্রার্থনা করেছে যে প্রথমে সে অনেক তপস্যা করলো, শিবজি ভগবান যখন সন্তুষ্ট হয়ে ওনার সামনে আবির্ভূত হলো, তখন তিনি বলছে কি চাই, তোমার কি বর চাই?
তখন ভস্মাসুর বলছে আমি যার মাথায় হাত দিব সে কি হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। তো এই প্রার্থনা করলো। তো এটাকে বলা হচ্ছে তমগুণের কি প্রার্থনা। তারপর হচ্ছে রজগুণের প্রার্থনা। হ্যাঁ, ধন জন, স্ত্রী, সুন্দর পুরুষ, স্বামী স্ত্রী ইত্যাদি, টাকা, হ্যাঁ, ইত্যাদি। তা হিরণ্যকশিপু হচ্ছে তার উদাহরণ রজগুণের। তো তিনি ব্রহ্মাজির কাছে চাইলো, কি চাইলো, আমাকে অমর করে দিন। হ্যাঁ, আমি রাজত্ব করব, অনেক বছর বেঁচে থাকবো, আমি যা করতে চাই তা করবো, হ্যাঁ, ইত্যাদি। এটাই হচ্ছে রজগুণের প্রার্থনা। আর সত্যগুণের প্রার্থনা কি, না সবাই ভালো থাকুক, হ্যাঁ, সবাই শান্তিতে থাকুক, এই ধরনের প্রার্থনা। আর এই প্রার্থনা হতে হবে তিন গুণেরও উদ্রেক। কারণ কৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে বলছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নস্ত্রৈগুণ্য ভবার্জুন। অর্থাৎ হে অর্জুন, ত্রৈগুণ্য বিষয় বেদা, এই তিনটে গুণ নিয়ে বেদের মধ্যে বর্ণনা করা হয়েছে। কিন্তু নস্ত্রৈগুণ্য ভবার্জুন, হে অর্জুন, তুমি তিন গুণের উপরে উঠে আমার লাভ করার জন্য, আমাকে লাভ করার জন্য তুমি চেষ্টা করো। তো সেই স্তরটাকে বলা হচ্ছে বসুদেব স্তর। হম, সেটাতে ভাগবতে চতুর্থ স্কন্ধে বলা হচ্ছে সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম যদীয়তে তত্র পুমান অপাবৃতম সত্যে চ তস্মিন ভগবান বাসুদেবে যদীয়তে তত্র পুমান অপাবৃতম। অপাবৃতম মানে ভগবান আমাদের হৃদয়ে আবৃত অবস্থায় আছে। কিন্তু কেউ যখন এই শুদ্ধ সত্য স্তরে উত্তীর্ণ হবে, যেমন কৃষ্ণের পিতামাতা বসুদেব দেবকী, ওনাদের হৃদয়ে ভগবান কি হয়েছে, প্রকাশিত হয়েছে। এমন নয় যে যেভাবে এই জগতে একটা সন্তান জন্মগ্রহণ করে সেভাবে হয়েছে, তা নয়। তো দেবকীর হৃদয় থেকে এই বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হয়ে ভগবান এই জগতে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। তো ভগবান আমাদের হৃদয়েও প্রকাশিত হবে। কখন হবে, যখন আমরা ধীরে ধীরে তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্ত্বগুণ স্তরে, সত্ত্বগুণ থেকে শুদ্ধ সত্যের স্তরে উত্তীর্ণ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। হম, অর্থাৎ আমরা যে যেটাই চাই না কেন, কিন্তু সেটা কিভাবে বলবো, হে ভগবান, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। শিশু যেভাবে তার পিতার কাছে কোনো কিছুর বলার বা চাওয়ার প্রয়োজনীয়তা করে না, পিতা সেটা কি করে, ব্যবস্থাপনা করে। ঠিক সেরকম আপনি হচ্ছেন আমার পরম পিতা, তাই আমি আপনার কাছে কিছুই চাইবো না, যেটাই আমার মঙ্গল হবে আপনি সেটাই আমাকে কি করুন, প্রদান করুন। এইভাবে করে আমরা প্রার্থনা করতে পারি। যদি এই প্রার্থনাটা হচ্ছে শিল প্রহ্লাদ মহারাজের। হম, অর্থাৎ আমরা যে যেটাই চাই না কেন ভগবানকে একটু স্বাধীনতা দিতে হবে। কেন, কারণ অনেক সময় দেখবেন কেউ আশীর্বাদ প্রার্থনা করলো কিন্তু সেটা তার জন্য বিপদে রূপান্তরিত হয়ে যেতে পারে। যেমন তার একটা উদাহরণ বলে আমরা সমাপ্ত করব। ছিল ব্যাসদেবের দাদু, উনি প্রার্থনা করেছে তিনি এই ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে গেলেও বেঁচে থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করবেন। তখন ভগবান ওনাকে আশীর্বাদ করলো, প্রলয় হতে পারে কিন্তু উনি মৃত্যুবরণ করবে না। এখন প্রলয় জলে তিনি কি হচ্ছে, জলে হাবুডুবু খাচ্ছে, ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাচ্ছে, কিন্তু উনি মৃত্যুবরণ করছে না, ব্রহ্মাণ্ডে আর কেউ বেঁচে নেই, উনি কেবল একজন আছে। তো পরবর্তী কি হলো এখন, এখন উনি বললো আয় রে, আমি কি প্রার্থনা করলাম ভগবানের কাছে, এখন আমি মৃত্যুবরণ করছি না, কষ্টও পাচ্ছি, কি যে করব। তা আমরা যাতে এমন প্রার্থনা না করি যে প্রার্থনা আমার জন্য কি হতে পারে, দুঃখের হতে পারে। হম, হরে কৃষ্ণ। তো সবাইকে অনেক ধন্যবাদ। তা আগামীকাল জগন্নাথ দেবের স্নান যাত্রায় আপনারা অংশগ্রহণ করুন। হ্যাঁ, এবং
সেই স্নান যাত্রায় আপনার সাথে যারা আরো পরিচিত আছে সবাইকে বলে দিন যে স্নান যাত্রায় অংশগ্রহণ করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। জয় শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, সুদর্শন চক্র বলদেব কি জয়। সমবেত ভক্তবৃন্দে জয়। প্রশ্ন আছে? আমি আছি মা। আচ্ছা, কালকে স্নান যাত্রা কটা থেকে শুরু হবে? 9টা থেকে শুরু হবে।